জাতীয় সংসদের পাট ও বস্ত্র স্থায়ী কমিটির চেয়ারম্যান করছি, তাকে আমি মির্জা আজম, সে লোকসানের কথাই বলে গেল। তা আমি শুধু বললাম যে এত হতাশ হওয়ার কি আছে, আর আমি লোকসান করব কেন? এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। পাটের বহুমুখী ব্যবহার আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার সুযোগ আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে সরকারি হয়তো কিছু থাকবে, কিন্তু আমি আরও বেসরকারি খাতটাকে বেশি গুরুত্ব দিতে চাই, যে বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে, আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, তো এখানেও আমরা প্রণোদনা দেব, যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরও গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। সেদিক থেকেই আমি মনে করি যে পাট আমাদের একটা যে সোনালী আঁশ, তার সোনালী দিন আবার ফিরে আসুক। আমাদের রপ্তানি নীতি 2018 থেকে 21 ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কাজে পাট পণ্যকে আমরা আরও বেশি করে যাতে রপ্তানি করতে পারি, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।